রায় জাজমেন্ট দিতে হবে। প্রকাশ্য আদালতে ধারা ৩৬৬। ২ রায় কি থাকতে হবে? সিদ্ধান্ত ও তার কারণ ধারা ৩৬৭। ৩ খালাস বা দণ্ডের রায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ধারা ৩৬৭। ৪ দণ্ডাদেশ ঘোষণার আগে আসামিকে শোনার সুযোগ দিতে হবে ধারা ৩৬৮। ৫ একাধিক অপরাধে দণ্ড পৃথক বা সমষ্টিগত হতে পারে ধারা ৩৫। ৬ কারাদণ্ড ও অর্থদণ্ড একসাথে প্রদান করা যেতে পারে ধারা ৩৫। ৭ অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড হতে পারে ধারা ৩৬। ৮ দণ্ড কার্যকর করার দায় দণ্ড প্রদানকারী আদালতের ধারা ৩৬৯। ৯ মৃত্যুদণ্ড কার্যকর হয় হাইকোর্ট ডিভিশনের অনুমোদনে ধারা ৩৭৪। ১০ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আবেদন হাইকোর্ট ডিভিশন বিবেচনা করে ধারা ৩৭৪। ১১ দণ্ড স্থগিত করার ক্ষমতা আপিল আদালতের আছে ধারা ৪২৬। ১২ কারাদণ্ড স্থগিত রেখে জামিন প্রদান করা যেতে পারে ধারা ৪২৬। ১৩ জরিমানা আদায়ের পদ্ধতি সম্পত্তি জব্দ বা কারাদণ্ড ধারা ৩৮৬। ১৪ জরিমানা আদায়ের জন্য ওয়ারেন্ট জারি করা যায় ধারা ৩৮৬। ১৫ দণ্ড মৌকুফ বা পরিবর্তন সরকারের ক্ষমতায় ধারা ৪০১। ১৬ দণ্ডাদেশ কার্যকরে বিলম্ব যুক্তিসঙ্গত হতে হবে ধারা ৩৬৯। ১৭ একাধিক দণ্ড একত্রে কার্যকর আদালতের নির্দেশে ধারা ৩৫। ১৮ দণ্ডাদেশ সংশোধন সীমিত ক্ষেত্রে করা যায় ধারা ৩৬৯। ১৯ রায় চূড়ান্ত হলে কার্যকর করা আবশ্যক ধারা ৩৬৯। ২০ জাজমেন্ট ও সেন্টেন্সের উদ্দেশ্য ন্যায়বিচার নিশ্চিত করা ধারা ৩৬৬।